ওয়েলকাম টু মাই চ্যানেল আমার ছোট সংসার আর কেডিএস। তো আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি, সেটা হচ্ছে রাজমা। সেটা হচ্ছে পাঞ্জাবিদের ফেমাস রাজমা চাওয়াল। তো চাওয়ালের সাথেও অনেকে রুটির সাথেও ভালো লাগে। তো সেই রেসিপিটা নিয়ে চলে আসছি। তো আমি কী করে সেটা বানিয়েছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এতদিন ধরে কোনো ব্লগ দিতে পারিনি, তো আমি আজকে অনেকদিন পর আমি রেসিপিটা দিচ্ছি। চলো দেখতে থাকা, তো খুব ভালো করে দেখতে থাকো। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো এখনই আমি রাত্রের ডিনারের জন্য যেহেতু রাত্রে তো তাড়াতাড়ি সবাই খেয়ে নিই, তাই জন্য আমি যেটা রাতের ডিনারে যেটা হবে মেনু, তো রুটির সাথে খাওয়ার জন্য কী খাবো বাবার জন্য কী বানাবো দিয়ে থাকে, কারণ রাত্রে তোর বাবা মাছ খায় না, যদি হয় তাই জন্য আমি রাজমা এনেছিলাম। তো আমি দুপুরবেলায় কিন্তু আমি 8 ঘন্টা ধরেই সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম, পাক্কা 8 ঘন্টায় রাজমাটা ভিজিয়ে রাখতে হয়। যেন আমি 8 ঘন্টা ধরে রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কী সুন্দর ফুলে ফুলে উঠেছে, কারণ দেখতে পাচ্ছ চোচা কিন্তু দিদি উঠে যাচ্ছে এর জন্যই। আর এখানে আমি কিন্তু প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, কারণ এখানে হচ্ছে আমি এটা সিদ্ধ করতে দেবো। যা রাজমা ছিল, বেশি জল দিইনি। আমি এখানে 2 কাপের মতনই রাজমা নিয়েছি। তোমরা ছেলে তোমাদের মতনই রাজমা নিতে পারো। আমি 2 কাপের মতনই নিয়েছি, আন্দাজা করে 2 থেকে 2 কাপের মতন, 2 থেকে 1.5 কাপের মতো নিয়েছি। তোমরা ছেলে তোমাদের আন্দাজের মতো নিতে পারো। রাজমা নিয়েছি। চলো এটাকে আমি এখন সিদ্ধ করতে চাপিয়ে দেবো। চলো সিদ্ধ করে নিই। আমি যে প্রেশারে ঢাকনা লাগিয়ে দিয়েছি। এখানে আমি গ্যাসটা অন করে দিয়েছি। গ্যাসটা অন করতেই পারছিলাম না। তারপরে এখানে আমি অল্পটুকু তেল দিয়ে দেবো, যাতে আমার রাজমাটা যে আছে যাতে অয়েলটা স্প্রেড হয় ভালো। তারপরে আমি এই জিনিসটা আমি কিনেছি ঢাকনা দেওয়া, মেলার থেকেই কিনেছিলাম। এটা হচ্ছে মাটির লবণদানি, যেটা যে আমার পাথরে খুব ভালো লেগেছিলো। এটা আপেলের মতনই, আমার খুব একটা শখ ছিল এটা আমি কিনবো, মাকে আমি এটা কিনে দিয়েছিলাম। এই জন্য আমি এখানে একটু লবণ দিয়ে এটাকে আমি হালকাটা সিদ্ধ করে নেব। এখন আমি এটাতে মিষ্টি কিছুই দেব না, জাস্ট হালকাই আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। জাস্ট এখন এটা 3-4টা সিটি দিয়ে নেব আমি। এটা সিটি পড়ে যাক, ততক্ষণ এটা সিদ্ধ হতে হতে আমি পেঁয়াজ, টমেটো আর একটু আদা এগুলো সব কিছু কেটে নিই। চলো, ভুলে গেছি, এই মশলাটি এই লবণদানিটা তো আমি কিনেইছি মেলার থেকে। এই লবণদানিটা খুব সুন্দর, অ্যাপেলের জিনিসটা আমি মেলার থেকে কিনেছি। 100 টাকা নিয়েছে এই লবণের। এটা আমার খুব পছন্দ হয়েছিল দেখে আমি কিনবো বলে আমি কিনেই ফেলেছিলাম। আর এটা কিনেছে 50 টাকা, যেটা আমি মেশোর থেকেই নিয়েছিলাম। এত সুন্দর লেগেছে আমার, এটা খুবই সুন্দর। এটা খাড়ে মশলা রাখার কিছু ছিল না, এটার মধ্যে দেখতে পাচ্ছি 2 রকম বড়ি রেখেছি, শুকনো লঙ্কা, এটা হচ্ছে খাড়ে মশলা সব রাখার জন্য, এলাচ, লং, দারচিনি। জন্য এই পাশটা অন্তত ফাঁকা রেখেছি। এখানে আমার রাখতে হবে হচ্ছে তোমার ইয়ের জন্য, আমি এক পিস রাখার জন্য, এখানে তেজপাতা আপাতত নেই কিনে। আর এখানে সব আমি প্যাকেটগুলো রেখে দিয়েছিলাম, যেহেতু এদিক ওদিক পড়ে থাকে, খুঁজে পাওয়া যায় না, কোনো অসুবিধা হয়। আর তোমরা এটা অনেকে গুঁড়ো মশলার জন্য ইউজ করে, অনেকে গোটা মশলার জন্য ইউজ করে। যেহেতু মায়ের শুনে এটা নিয়ে সুন্দর রান্না করতে এসে বসে গেলাম, এটা নিয়ে বসে পড়লাম। আমার খুঁজতে হলো না, একটা কোটা এটা নিয়ে সুন্দর চলে আসলাম। পরপর সব গোছানো আছে। আমার শুকনো লঙ্কা লাগবে, এগুলোও লাগবে, সব টুকটুক করে করতে হবে। আমার এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও লাগবে,
সুন্দর করে গোছানো আছে, আমার সুবিধা হয় করতে, এই জন্য এই জিনিসটা। তো চলো পেঁয়াজ আর লঙ্কা টমেটোগুলো কেটে নিই। এখানে আমি দুটো পেঁয়াজ দিয়ে নিয়েছি, একটা ছোট্ট আর একটা বড়ো পেঁয়াজ। একটা বড়ো পেঁয়াজ দিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে নিয়েছে। তো ওই ধরতে পারো একটা বড়ো একটা ছোটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজই লাগবে আমার রাজমাতে। আর এখানে আমার কাছে এটুকু টমেটো ছিল, এটুকু টমেটো দিব আর একটু পেঁয়াজটা ছোটো মিলাই দিয়ে দেবো। আর এখানে একটা একটু কাটা দিয়ে দিচ্ছি, এটা ঘষে দেবো। এটা নিয়ে নিয়েছি একটু গার্নিশের জন্য, কুচি কুচি করে রাখবো, গার্নিশের আসতে দেবো টেস্টের জন্য। তো চলো আগে সমস্ত কিছু কেটে কুটে রেডি করে নিই, তারপরে দেখানো হচ্ছে। তো গাইস রাজমা এখানে আমার অলমোস্ট বয়েল হয়ে গেছে। এই যে রাজমা বয়েল হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটা বের করে আমি টিপে দেখছি যে কতটা কি সুন্দর বয়েল হয়েছে। আমি কিন্তু স্লোতে আমি রেখেছিলাম, আর 3টা কিন্তু আমি সিটি মেরেছি। আর আমি কিন্তু কোনো সোডা মোডা ইউজ করিনি, খালি কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি। এই দেখতেই পাচ্ছেন সুন্দর বয়েলড হয়ে গেছে আমার রাজমা, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন রাজমাটাকে আমি আলাদা সাইড করে আলাদা কুকারটাকে আলাদা করে রেখে দিলাম। করবো হচ্ছে এখান থেকে আমি জলটাকে ছেঁকে নিব। তো যেহেতু আমার কাছে কোনো ছাঁকনি বা কোনো মানে ছাঁকার নেই, তা দিয়ে আমি মানে সেঁকে যে তুলবো সেটা নেই। যেহেতু আমার কাছে এই ঝাঁঝরিটা আছে, এই ঝাঁঝরির সাহায্যেই আমি তুলে নিয়ে এখানের মধ্যে তুলে নেব, যেটার মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছ অলমোস্ট আমি সেটার মধ্যে কিন্তু লাস্টে তুলে নিচ্ছি। তোমরা মনে করো না যে আমি সেই জলটা আমি ফেলে দেবো, সেই জলটা কিন্তু আমি ফেলবো না, সেই জলটাও আমি রেখে দেবো। সেই জলটা কিন্তু আমি স্টকে ব্যবহার করব, মানে সেই জলটা কিন্তু আমার লাগবে। আমি ধুয়েই সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, সেই জলটা আমি লাস্টে ব্যবহার করব আমার স্টকে, ঠিক আছে? তো এই জন্য আমি সেই জলটা আমি আলাদা করে রেখে দিতাম। আর এই যে সেই রাজমার জলটা, সেটা কিন্তু আমি ব্যবহার করতে চলেছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি মানে মানে একটা বড় একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি চপ করে নিয়েছি। এখানে তোমরা পেস্টও ব্যবহার করতে পারো বা একটা আমার মতো এভাবে কুচি করেও নিতে পারো, যেহেতু আমি চপ করে নিয়েছি। আর এখানে আমি একটা পেঁয়াজ চলে গেছিলো। এখানে আমার কাছে টমেটো কোটা ছিল না, দেখে একটা একটা চিজ নিয়েছি। আর এর জন্য আমি এখানে রেড চিলি সসটা ব্যবহার করবো তার সাথে, যেহেতু টমেটো কেচাপটা খুবই দরকার, টমেটোটা দরকার পড়বে সেই জন্য। আর এখানে নিয়ে নিয়েছি আদা, আমি কুচি নিয়ে নিয়েছি এখানে। এটা আমি লাস্টে ব্যবহার করব, তোমরা দেখতেই পারবে লাস্টে আমি কীভাবে করবো। আর গার্নিশের জন্য ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। আর এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি, আদা আর রসুনের বাটা, সেটা নিয়ে নিয়েছি একসাথে। আর এই যে আমার সিদ্ধ করা রাজমা। তো চলো স্টার্ট করি। এই যে কড়াই এখানে বসিয়ে দিয়েছি। তো আমি কম তেলেই করবো আজকে, যে সর্ষের তেলেই করতে চলেছি। এখানে আমি দিয়ে দেবো সরষে কা তেল। আমি সর্ষের তেলেই রান্না করি, যেহেতু আমি আজকে সর্ষের তেলেই করব পুরো রাজমা চাওয়ালটা। সর্ষের তেলে কি সুন্দর ফ্লেভারটা আসবে, তোমরা দেখতে থাকো। আর গাইস এই যে আমার এটা হচ্ছে কৌটোটা, যেটার মধ্যে আমার সব মশলাপাতি, সব না, খাড়া মশলা টাশলা সব আমি রাখি। আমি সেখানে দিয়ে দেবো শুকনো দুটো, দিব না এখন, আমি একটা দিব, যেহেতু একটা আমি তরকার সময় দিতে হবে। আর গোটা গরম মশলা তো দিতেই হবে। একটা দিয়ে দিচ্ছি এলাচ, একটার থেকে দুটো এলাচ দিয়ে দেবো। আর এটাকে দিয়ে দিচ্ছি আমি দুটো লং
আর একটা এলাচ দিচ্ছি, যেহেতু আমার কাছে একটা এলাচ দিচ্ছি, যেহেতু আমার কাছে বেশি এলাচটা নেই, যেহেতু একটা এলাচ, দুটো লং আর দুটো দারচিনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমি ফোড়নে। ফোড়নটা দেওয়ার পরে না খুব সুন্দর যে একটা স্মেলটা আসে। এই ফোড়নটা যতক্ষণ না পুড়বে ততক্ষণ আমি বেশি কিছু ব্যবহার করতে পারবো না। এই যে সুন্দর ফোড়নটা দেখতে পাচ্ছ, ভালো খুব সুন্দরই একটা ফ্লেভারটা বেরিয়ে গেছে। সেই অনুযায়ী আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি যে চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। কুচিয়ে নেওয়া, তোমরা পেস্টও ব্যবহার করতে পারো, যেহেতু আমার মিক্সচার মেশিনটা খুব খারাপ দেখে আমি এদিকে আমি কুচানো পেঁয়াজই দিচ্ছি। কুচানোও দেওয়া যায়, আবার পেস্ট করেও দেওয়া যায়। আর আমি ঘষে দিতে গেলে আমার প্রচুর টাইম লাগতো, এই জন্য আমি চপ করে দিলাম। তো আমার মিক্সচার মেশিনটা ভালো থাকলে আজকে আমিও ঘষেই দিতাম, মানে পেস্টই ব্যবহার করতাম। ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব। এটা ফ্রাই হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি আদা আর রসুনের যে পেস্টটা দেখতে পাচ্ছ না সেটা ব্যবহার করব, কারণ ওটার কাঁচা ভাবটা চলে যাবে, তারপরে কিন্তু টমেটো পেস্টটা ব্যবহার করবে, তার আগে কিন্তু নয়। ঠিক আছে, তো পেঁয়াজটা একটু হালকা হালকা এখানে ফ্রাইটা হতে থাক, সেই আন্দাজে হালকা একটু ফ্রাইটা হবে। তারপরে কিন্তু আমি আদা রসুনের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি ওইখানে দিয়ে দেব, দিয়ে আমি সুন্দর করে আমি এটাকে ভাজা ভাজা করে দেবো, তখন এটা ফ্রাইটা হোক। আর তোমরা ভাবতে পারছো যে এতদিন আমি ভিডিও কিছুই দিইনি, হঠাৎ করে আমি সেদিন পর আমি একটা রাজমার ভিডিওটা দিচ্ছি। এতদিন আমি শরীরটা আমার ভালো ছিল না, শরীর খুবই অসুস্থ ছিল, তোমাদেরকে আমি তো বললামই যে আমি সিরিয়াল থেকে এসেছিলাম। তারপরে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল দেখে আমি পুরো টাকা বলেছিল পুরোটা রেস্ট নিতে, তাই জন্য আমি কোনো ব্লগিং কোনো কিছু আমি কিছুই করিনি, না কোনো কিছুতে আমি মন টন দিইনি, যে না কোনো ব্লগ কিছুই আমি করতে পারিনি। তখন খালি আমার তখন রেস্ট নিতে বলেছিল আর একটু হাঁটাচলা করছিলাম, এর জন্যই আমি কোনো ব্লগ করতে পারিনি, সেই জন্যই আমি কোনো কিছুই এর জন্য আমি ব্লগ করতে পারিনি। আর আমি কবে যে আমি শিলিগুড়ি গিয়েছিলাম, শিলিগুড়িতে আমার একটা কাজ ছিল, তোমাদের বলেছিলাম যে আমি মানে একটা কাজে আমি যাব, তোমাদের বলেছিলাম। সেই কাজে যাওয়ার সময় আমার যে অসুস্থতা হয়েছিলাম, তারপরে আমি সেই ব্লগটা একটা ব্লগ আছে, মানে আমি পোস্ট এডিটিং করবো, সেটাও করতে পারিনি। আমি একটা কাজে গিয়েছিলাম, সেই কাজের ব্লগটা আমার কাছে ক্লিপগুলো আছে, সেটা যে আমি পোস্ট করব মানে এডিটিং করব, সেটাও আমি করতে পারছি না, আমার এতটাই শরীর খারাপ আছে আমার। তোমরা আমার কথাবার্তা শুনে বা করে বুঝতে পারছিলে, তো ভাবলাম তাই যেন শরীর মন তো এতটাই খারাপ যে আমি কিছুই ভালো লাগছিল না, তাই জন্য আমি কিছুই করছিলাম না। তাই আজকে হঠাৎ করে মনে পড়লো যে না এতদিন একটু রেস্ট করলাম, তো একটুখানি শরীরটা তো খারাপ থাকবেই, তো বললাম যে না একটু রাজমাটাও অনেকদিন ধরে ব্লগও দিচ্ছি না, কমেন্ট তো অনেকেই করছে, অনেকেই ব্লগও দিচ্ছি না, তো ভাবলাম যে না একটু রাজমাটা বানাচ্ছি যখন, তোমাদের সাথে একটু শেয়ার করি যে রাজমা বানাচ্ছি। হ্যাঁ, এত টেস্টি একটা ডিশ, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করছি আর রেসিপিটা বানাচ্ছি। তো এদিকে আমি আদা রসুনের পেস্টটা তোমরা দেখতে পারলে যে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। আমাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যেহেতু আমি সেই আন্দাজে এখন আমি দিয়ে দেব আমার গুঁড়ো মশলা। আমার গুঁড়ো মশলা কী কী দেবো সেটা আমি তোমাদেরকে দেখাই। দিয়ে দেবো হালকা হলদি পাউডার,
আর একটু লাল মির্চ পাউডার, এটা কিন্তু আমি ঝালের জন্য একটু দিলাম। এখানে হলুদ আর লাল মির্চ পাউডার দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি লাল মির্চ পাউডার। কাশ্মীরিটা দেওয়ার কারণ হচ্ছে কালারের জন্য আমি দিচ্ছি, না আমি এখানে কিন্তু কোনো কিছু ইয়ের জন্য দিচ্ছি না, আমি যাতে জাস্ট কালারের জন্য, যাতে কালারটা ভালোবাসে আর ফ্লেভারটা হয়, তাই জন্য তোমরা এটা ভেবো না যে আমি কাশ্মীরিটা কিন্তু শুধু কালারের জন্যই দেয়, জাস্ট আমি কালারের জন্য দিলাম, নাহলে বেশি অলমোস্ট তীখা হয়ে যাবে, তো ভাবতে পারো তীখা হবে না। জাস্ট ভালো করে আমি একটু মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দেব হচ্ছে এই যে কেটে রাখা টমেটো কুচি, আর একটু সসটা না বেশি পড়ে গেছে, জানি না কীরকম হবে। ভালো করে এখন মিশিয়ে দিতে হবে, মানে কষাতে হবে হালকা হালকা একটুখানি। একটু তেল আমি বেশি দিইনি, একটুখানি যা একটুখানি তেলটা যা একটু ছাড়বে। আর একটু লবণও দিতে হবে পরিমাণ মতো। সিদ্ধ করার সময় আমি যেহেতু লবণ দিয়েছিলাম, এই জন্য আমি একটু কমই লবণ দিব। বেশি লবণে পুড়ে যাবে, না হলে কেউ খেতে পারবে না, সেই জন্য আমি লবণটা একটু কমই দিলাম। জানি না কেমন হবে খেতে। ভালো করে কষিয়ে নেওয়াটা এখানে দিয়ে দেবো রাজমা, এই যে সিদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে দেবো। রাজমাটা দিয়েও কিন্তু আমি অনেকক্ষণ ধরেই কষাতে হবে, প্রায় 5 থেকে 15 থেকে 5 থেকে 10 মিনিট কষালেই হবে, ঠিক আছে। যেহেতু বেশি এটাকে সিদ্ধ করারও দরকার নেই, জাস্ট একটুখানি এটা হয়ে যাওয়ার পরেই অল্প একটু জল দিয়ে তুমি কষাতে হবে, যেহেতু আমি তেল একটু দিইনি, তাতে আমি হালকা এই যে সেই স্টকের জলটাই আমি কিন্তু অল্প দিচ্ছি কষানোর জন্যেই, আমি বেশি দিইনি যাতে এটা দিয়ে একটু কষাতে পারি। জাস্ট খুব সুন্দর করে একটু কষাবো জন্য রেখে আমি দিয়েছি। ভালো করে যখন কষিয়ে যাবে চলো এটা কষিয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে। এখানে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি, মানে একটু ফুটন্ত জলটা গরম হলে আমি এখানে ঢেলে দেবো। আর দেখতেই পাচ্ছ আমি রাজমাটা এখানে সুন্দর করে আমি হালকা করে কষিয়ে নিচ্ছি সুন্দর করে, আর ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি সুন্দর করে আমি জলটা ঢেলে দেবো, মানে গরম জলটা দেবো, যেহেতু এখানে গরম জলটা হোক সুন্দর করে। আর কি সুন্দর কালারটা এসেছে। আর ভালো করে জলটা গরম হয়ে গেলে কিন্তু আমি এখানে দিয়ে দেবো, আমি কম মানে তেলেই রান্না করেছি, যেহেতু তোমাদের বললামই, যেহেতু আমি কম তেলে সবসময় রান্না করার চেষ্টা করি, আমার হাতে সবসময় তেলটা একটু বেশি পড়ে, যেহেতু অনেক দিন পর একটু আমি কম তেলে রান্না করার চেষ্টা করছিলাম, আমি কম তেলেই আমি রান্না করেছি একদম, তোমরা দেখতেই পারবে একেবারে কম তেলে একেবারে রান্না করে নিয়েছি আমি।
তোমরা দেখতে পেলে কষানোর সময়ও কিন্তু বেশি তেল পাবে না। সময় এখন আমি রান্নার চেষ্টা করি, কারণ যত কম তেল খাবে। আমি এটা বুঝেছি মানুষ কেন এত শরীর খারাপ হয়, মানুষের শরীর খারাপ হয় তেল বেশি খেলে, জন্য আমি কম তেলেই করেছি। একেবারে পুরো কষিয়ে নিচ্ছি ভালো করে, দেখতেই পাচ্ছ সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে। আর কালারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এসেছে না। আমি ভাবতাম তেল বেশি দিলেই রান্না ভালো হয়, কিন্তু না, কম তেলেও রান্না ভালো হয়। সেটা আমার মা থেকে আমি, আমার মা খালি বলতো তেল বেশি দিলেই কি রান্না ভালো হয়, তেল বেশি দিলে কি রান্না ভালো হয়। কিন্তু যে না, কম তেলে যে এত সুন্দর রান্না হয় সেটা আমি আজকে নিজে করে মানে আমি দেখেছি যে না, সত্যি তো কম তেলে যে এত সুন্দর রান্না হয়। আমি জানতাম না। যে কালারটা দেখতে পাচ্ছ, আর এখানেই দেখতে পাচ্ছ আমি কিন্তু জলটা যে গরম করতে বসিয়েছি, এখানে কিন্তু আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়েছি, যাতে একটু কালারটার জন্য। আমি সিদ্ধ করার সময় কিন্তু তোমরা দেখতেই পেয়েছি, কিন্তু আমি লবণ দিয়েই কিন্তু সিদ্ধতে বসিয়েছিলাম। আর এই স্টকটা একটু ছিল, আর একটুখানি জল মিশিয়ে আর আমি ওটা দিয়ে কিন্তু আমি একটু গরম করতে বসিয়ে দিয়েছি। জাস্ট একটু জলটা গরম হয়ে গেছে, আমি এই যে অফ করে দিয়েছি, আমার জল গরম হয়ে গেছে। আর এই গরম জলটা আমি এখন এই যে এখানে করে আমি ঢেলে দেবো। বেশি গরম আমি দিব না, বেশি জল আমি দিব না, যেটুকু লাগবে সেটুকুই আমি দেওয়ার চেষ্টা করছি। কারণ বেশি জল দিব না, কারণ নষ্ট করবে না। মানে যেটুকু লাগবে সেটুকু। দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে গাইস, সুন্দর একটা কালার এসেছে। এটা ভালো করে একদম মিশে যাক। আর যেটুকু বাকি আছে, মানে আমি আস্তে 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 স্টকটা, যেরকম গরম জল যেটা রেখেছিলাম বললাম না, এটাও আমি আস্তে আস্তে করেই আমি দিব যেটুকু লাগবে। এবার এত সুন্দর কালারটা এসেছে, এটা ভালো করে এখন এটা কষুক। এখন এটা ভালো করে একটু ফুটে যাক। এটা হয়ে গেলেই আমি লাস্ট ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। ব্যাস আমার হয়ে যাবে রান্না, মানে রাজমা। তো রাজমাটা হয়ে যাওয়ার পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। এই যে আমার রাজমা অলমোস্ট রেডি, জাস্ট আর একটু ঠিক আর একটু ঠিক হলে অলমোস্ট আমার রাজমা সাথে চাল খাওয়ার জন্য রেডি। আর এই হচ্ছে আমার রাজমা স্পেশাল রাজমা চাওয়াল। এতটাই ডেলিশিয়াস টেস্টি হয় খেতে, ডেলিশিয়াস রাজমা চাওয়াল। আর আমি প্রথমবার বানালাম, আর যার জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম আমার রাজমা চাওয়ালের রেসিপি। জানি এখানে অনেক বাটার পরে, ঘি দেয়, তোমরা চাইলে বাটারও দিতে পারো, আর চাইলে নাও দিতে পারো। তো আমি এখানটা হালকাটা বাটার আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার, আর আমি घर का पिसा हुआ বাটার। এই যে এটাকে এখন ভালো করে আমি পুরোটাই মেল্ট করে নিলাম, গ্যাসটা করে নিলাম পুরোটাই হয়ে গেছে। একটু অলমোস্ট রেডি। তো গ্যাসটা অফ করে দিলাম, এখন এটাকে নামাবো। তো চলো নামিয়ে নিই। তো গাইস আমার রাজমা তো রেডি হয়ে গেছে। তো আমি এখন গার্নিশ করবো, উপর দিয়ে দিয়ে দেবো আদার টুকরো, কিছু আদার আমি টুকরো কেটে রেখেছিলাম, আর ধনিয়া পাতা। তোমরা সেটা দিতেও পারো, এটার বদলে কস্তুরি মেথিও দিতে পারো।
যেহেতু আমার কাছে কস্তুরি মেথি নেই তো ধনিয়া পাতা দিয়েছি। অপশনাল আছে, মানে ধনিয়া পাতা অপশন কস্তুরি মেথি যে কোনো একটা। তো আমি ধনিয়া পাতাই চুজ করেছি, কিন্তু ধনিয়া পাতা তো আমার ঘরে আছে, দিয়ে দিয়েছি। জাস্ট গার্নিশের জন্য কিন্তু উপর থেকে দিয়ে দিয়েছি। কেমন লাগবে রেসিপিটা আমার? ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে বলবেন না। এতে আমার রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমার রাজমা খুব সুন্দর একটা একদিন একটা ডিশ, এটা পাঞ্জাবিরা খুব খায়। কবে থেকে বানাবো বানাবো করে আমি অস্থির হয়ে গেছিলাম যে একটা রাজমা বানাবো অ্যান্ড তোমাদের সবাইকে দেখাবো রেসিপিটা। তো আমি বানিয়েই ফেললাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবেন না। তো কিন্তু রেসিপির জন্য আবার তোমাদের সাথে তুলে ধরবো। তো ভালো লাগলে এটা কিন্তু গরম গরম রুটি দিয়ে অ্যান্ড জিরা রাইস দিয়ে চাওয়াল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। পাঞ্জাবিরা তো এটা চাওয়ালের সাথেই খায়, বলে রাজমা চাওয়াল। তো যেহেতু এটার নামই রাজমা চাওয়াল, তো এটা আমি চাওয়ালের সাথেই খাবো। আর অনেকে রুটির সাথেও খায়, রুটি দিয়েও ভালো লাগে। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, জানি না কেমন হবে খেতে। তো তোমরাও কমেন্টে জানাবেন তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আমি আজকে ফার্স্ট টাইম করলাম এত কম তেলে।